থানার ঢিল ছোড়া দূরত্বে চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও সোনার উপর গহনা চুরি। বাড়ির ঢিল ছোড়া দূরত্বে রয়েছে খয়রাশোল থানা, আর সেই থানার কাছে থেকেই ভর সন্ধে চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও সোনার উপর গহনা চুরি করে চম্পট দিল চোরের দল। জানা যায়, খয়রাশোলের হোমিও চিকিৎসক সরোজ পণ্ডিত গতকাল তার পরিবারের সাথে শ্বশুর বাড়ি গিয়েছিলেন। তারা সকলে রাত ৮টার সময় বাড়িতে এসে দেখেন দরজা জানালা কাটা অবস্থায় রয়েছে। বাড়ি ঢুকে দেখেন আলমারিতে থাকা লক্ষাধিক টাকা এবং কয়েক ভরি সোনা ও রূপোর গহনা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় খয়রাশোল থানার পুলিশকে। তিনি আরো জানান, গ্যাস কাটার দিয়ে জানালাগুলো কাটা হয়েছে। তবে থানার ঢিল ছোড়া দূরত্বে এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। পাশাপাশি খয়রাশোল থানার পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। হ্যাঁ, বলছি যে স্যার, কালকে আমরা দুপুরবেলা 12:30 নাগাদ এখান থেকে বেরিয়েছি। শ্বশুর বাড়ি গেছিলাম, মেলা চলছে বলে ভবানীগঞ্জ গেছি। ওখান থেকে আমরা 8টার পর খাওয়া দাওয়া করে বেরিয়েছি। এখানে আসতে আমার ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিট লাগার কথা, ওরকমই লেগেছে। 8:30 কি 8:40 আমি এখানে ঢুকেছি। ঢুকেই ওয়াইফ আমার দরজা খুলে প্রথমে বাড়ি ঢুকেছে, আমি গাড়ি ঢুকাচ্ছি 4 চাকা কাছে দিয়ে এসে ও দেখছি যে দরজা কেন খোলা। আমাকে বলছি যে দরজা খোলা। আমি বললাম দরজা কেন খোলা, খোলা তো নেই। তারপরে দেখছি যে তাহলে বান্দর ঢুকেছে কোথায়, বান্দর এখানে উপদ্রব বেশি। তারপর দেখছি যে বান্দরের গল্প নেই। তখন দেখছি যে গ্রিল টিল ওদিকে কাটা। তারপরে এই রুমে দেখছি যে আলমারি খোলা, এই সমস্ত ছড়ানো ছিটানো আছে। আমরা হিসাব করে দেখলাম যে হ্যাঁ, এটা তো বিশাল বড় ব্যাপার, কারণ আমার কাঁটা তারের বেড়া আছে, ওটা কেটে এসে ঢুকেছে। প্রশাসন এসেছিল রাতের বেলায়, বড়বাবুকে ফোন করেছিলাম, এসে সমস্ত কিছু দেখেছে, ইনকোয়ারি করেছে। তারপর দেখলাম যে গ্রিলটা ওই ভাঙা কিছু নয়, একদম ড্রিল মেশিন দিয়ে কাটা। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রি প্ল্যান। মানে সন্ধ্যে আমরা ঢুকেছি 8:30টার সময়, আর যদি এই সময় এইটুকুনি সময়ের মধ্যে যদি ডাকাতি হয় বাড়িতে, তো এই থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সাধারণ মানুষের কোথায় প্রোটেকশন আছে? মিনিমাম যেটুকুনি আমরা আইডিয়া করছি, এখনো তো অত হিসাব করিনি, তবে যেটুকুনি সোনাদানা ছিল এখনই বসে হিসাব করা হলো। আর নগদ যে টাকা ছিল 1,60,000 মতো নগদ টাকা ছিল। আর সোনাদানা যা সব মিলে মোটামুটি 20 ভরির উপর সোনাদানা আমাদের ছিল। ওখানে সবাই সোনাদানা ছিল। এই আমাদের অবস্থা। যদি আমরা এই সামাজিক একটা মেডিকেল অফিসার, তার যদি এটা হয়, তাহলে সাধারণ মানুষের আর কোথায় প্রোটেকশন আছে? এইটা নিয়ে আপনাদেরকে একটু বলবো, যাতে সমাজটা আমার ভালো থাকে, সেই জন্য একটু ব্যবস্থা করা। থানায় কমপ্লেন হলো? থানায় কমপ্লেন এখনো করিনি, যেহেতু বড়বাবু দায়িত্ব নিয়ে সবকিছু করছেন। বিকাল পর্যন্ত আমরা যাবো। আমাদের থানার উপর ভরসা আছে, বড়বাবুকে শ্রদ্ধা করি। আপনার নাম? আমার নাম ডাক্তার সরোজ কুমার পণ্ডিত, মেডিকেল অফিসার।